এমন হতে পারে না যে তোমার মায়ের ছাই আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং তোমার খবরও হয়নি? এই কথা সে তার চেহারা ধরে বলে। তখন জিয়াক বলে, ঠিক আছে, আমি মানছি ওগুলো আমার মায়ের ছাই ছিল না। আমি আগের থেকেই ওগুলো সরিয়ে ফেলেছি, কারণ আমি ভেবেছিলাম ওরা আমার মায়ের ছাই দেখিয়ে আমাকে হুমকি দিতে পারে। আমি শুধু সুযোগ পাইনি তোমাকে এটা বলার জন্য, তাই দুঃখিত। তুমি আমার উপর রাগ করো না। তারপর জিয়াক বলে, আমার মায়ের মৃত্যু খুব দ্রুত ঘটে গিয়েছিল। এই বাড়িতে সবসময় আমাকে নির্যাতন করা হয়েছে, হোক সেটা ছোটবেলায় বা বড় হয়ে দুর্ঘটনার পর। আমি নিজেকে রক্ষা করার জন্য সবকিছু করেছি। ইউনা বলে, আমি তোমার উপর রাগ করব না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি দুর্বল না। তুমি শুধু আমার সামনে অভিনয় করছো। তুমি আমার সাহায্যে তোমার পরিবার থেকে বদলা নিতে চাও, তাই না? আর এই জন্য তুমি আমার সামনে এতটা অভিনয় করছো। এরপর জিয়াক যখন কিছু বলার চেষ্টা করে তখন ইউনা বলে, তোমার আমাকে কিছু বোঝানোর দরকার নেই। আমি জানি তোমার শৈশব অনেক কষ্টের ছিল, তাই তুমি এমন হয়েছ নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু আমি আশা করি তুমি আর আমাকে মিথ্যে বলবে না। জিয়াক সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, আমি আর তোমাকে মিথ্যে বলবো না। এরপর ইউনা যখন যেতে চাইছিল তখন সে তার হাত ধরে বলে, তুমি বলেছিলে যে তুমি আমার পা ঠিক করবে। তারপর ইউনা জিয়াগের চিকিৎসা করার জন্য তাকে ঘরে নিয়ে যায়। সে তাকে শুতে তার ম্যাজিক দিয়ে জিয়াগের চোখের ওপর ব্লাইন্ডফোল্ড দেয় এবং বলে, এটা সরানো যাবে না। তারপর ইউনা তার কাছে এসে ম্যাজিক শুরু করে। জিয়াগ তখন খুব নার্ভাস হয়ে হাত মুঠো করে ধরে বলে, চোখ বন্ধ রেখে এটা করা জরুরি। তারপর ইউনা তার ম্যাজিক চালিয়ে যায়। তারপর ইউনা হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিয়াগ তখন উঠে বসে এবং ভাবতে থাকে, চিকিৎসা করার পর সে কোথায় গেল? তারপর সে অনুভব করতে পারে যে তার পায়ে হালকা হালকা অনুভূত হচ্ছে। এখন সে তার পা ঘুরাতে পারছে। এরপর আমরা ইউনাকে দেখি, সে সেই বলের কাছে আসে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।